আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আমি ইমরান আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন ওয়ার্ল্ড অফ টেক লাভার্স। স্মার্টফোন দুনিয়ায় রিয়েলমি সবসময় তাদের সি সিরিজ দিয়ে চমক দেখায়। আজকের স্মার্টফোনটি একটু বেশি স্পেশাল। আজ আমার হাতে আছে নতুন লঞ্চ হওয়া রিয়েলমি C85 ফোনটি। সো এখন কোশ্চেন হচ্ছে এই ফোনটা কেন স্পেশাল? কারণ এই ফোনটা দেওয়া হয়েছে দানবীর ৭,০০০ এমপিএর একটি ম্যাসিভ ব্যাটারি, তাছাড়া থাকছে অবিশ্বাস্য IP68 69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। এছাড়াও থাকছে 144 হার্জের স্মুথ ডিসপ্লে। আজ আমরা ভিডিওতে দেখবো ফোনটির ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স সবকিছু একটা ফার্স্ট ইমপ্রেশন নেব। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আরেকটা কথা, ভিডিওটি পুরোটা দেখবেন যাতে করে কোনো ইনফরমেশন মিস না করেন। বক্সটি খুলে সর্বপ্রথম আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, অর্থাৎ Realme C85 ফোনটি। অ্যান্ড বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের সুপার ভোগ চার্জার, যেটা মোটামুটি ভালো একটা চার্জার ছিল। খুব অল্প সময় ফোনটা চার্জ করে ফেলবে। আর পাশাপাশি থাকছে টাইপ সি চার্জিং কেবল। এছাড়া কিন্তু থাকছে সিম ইজেক্ট টুলস এবং থাকছে ইউজার ম্যানুয়াল গাইড এবং ওয়ারেন্টি কার্ড। সাথে কিন্তু একটা সিলিকন কভারও রয়েছে। Realme C85 ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে কিংফিশার ব্লু, আর একটা হচ্ছে সোয়ান ব্ল্যাক। আমার কাছে ব্ল্যাক কালারটা বেশি গর্জিয়াস লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে ফোনটির ব্যাক প্যানেলে একটু চমৎকার একটা টেক্সচার দেওয়া হয়েছে, যেটা ফোনে একটি মসৃণ একটা ভাইব দিচ্ছে আর ধরলেও খুব কমফোর্ট লাগছিল ফোনটি। আরেকটা বিষয় হচ্ছে ফোনটির থিকনেস ছিল 8.38 এবং এর ওয়েট ছিল 212 গ্রাম। ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটা এত ভারী সেটা বোঝা যাচ্ছে না। খুব কমফোর্ট একটা ফোন ছিল। ফোনটা খুব সলিড বিল্ডে তৈরি করা হয়েছে। আর ফোনটাকে ডিউরেবিলিটির দিক দিয়ে আমি অবশ্যই এক ধাপ এগিয়ে রাখবো Realme C85 ফোনটিকে। এই ফোনটি মূল হাইলাইট ছিল ডিসপ্লে সাইজ এবং রিফ্রেশ রেট। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চ 144 হার্জের একটি স্মুথ ডিসপ্লে। আর সাথে রয়েছে 1200 নিটসের একটি চমৎকার ব্রাইটনেসের ডিসপ্লে, যেটা কিনা ডে লাইট কন্ডিশনে আউটডোর ইউজ করার সময় চমৎকার একটা সাপোর্ট দেবে আপনাকে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই ফোনটিতে ইউজ করা হয়েছে এইচডি প্লাস উইথ এলসিডি প্যানেল, যেটা আমাকে খুব বেশি হতাশ করেছে। আর হতাশ করার মতনই, কারণ এই প্রাইস পয়েন্টে এইচডি প্লাস ডিসপ্লে আসলে মানা যায় না। কন্টেন্ট ওয়াচিং এবং গেমিং করার সময় চমৎকার স্মুথ একটা ভাইব দেবে এই ফোনটির ডিসপ্লে প্লাস এর ব্রাইটনেস। Realme C85 ফোনটিতে ইউআই হিসেবে পাচ্ছি আমরা Realme UI 6.0 বেসড অন অ্যান্ড্রয়েড 15, যার জন্য যথেষ্ট অপটিমাইজ এবং খুব স্মুথ ছিল ফোনটি। আরেকটা বিষয়ে ফোনটি ইউজ করার সময় তেমন কোনো অপরচুনিটি অ্যাপস কিন্তু ফোনটিতে আমি পাইনি। ফোনটিতে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 685 2.8 GHz 6 nm একটি প্রসেসর। দৈনন্দিন ব্যবহারে লো টু মিডিয়াম গেমিং করার সময় আপনাকে নিরাশ করবেন না। আর ফোনটা কিন্তু আমরা দুটি র্যাম ভেরিয়েন্ট, রোম ভেরিয়েন্টে পাচ্ছি। একটা হচ্ছে 6GB 128GB, যার প্রাইস করা হয়েছে 19,000 টাকা। আরেকটা হচ্ছে 8GB 128GB, যার প্রাইস করা হয়েছে আপনার 21,000 টাকা। আর এই ফোনটা কিন্তু UFS 2.2 রোম ভেরিয়েন্টে পাচ্ছি আমরা। দৈনন্দিন যেকোনো সাধারণ কাজ করতে পারেন ফোনটি দিয়ে। তাছাড়া হালকা পাতলা গেমিং করতে পারেন ফোনটি দিয়ে, কিন্তু একটু ভারী গেম খেলতে গেলে কষ্ট হয়ে যাবে ফোনটি দিয়ে। পেছনে দেওয়া হচ্ছে 15 ইঞ্চের মেইন ক্যামেরা উইথ 1.8 অ্যাপারচার। দিনের আলোতে তোলা ছবিগুলো প্রত্যেকটা বেশ ডিটেল ছিল, বাট ন্যাচারাল দেওয়ার চেষ্টা করলে অতটা ন্যাচারাল ছিল না। একটু বুস্টেড টাইপের ছবি ছিল প্রত্যেকটা ছবিতে, আমি লক্ষ্য করে দেখলাম। ইতিমধ্যে ফোনটি দিয়ে তোলা হয়েছে অনেকগুলো ছবি। ছবিগুলো অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি স্ক্রিনে প্রত্যেকটা ছবি শেয়ার করেছি। আরেকটা বিষয় হলো, এই ফোনটা কিন্তু আমি অলরেডি সকাল ৮টা এবং ৯টার দিকে আমি ছবি তুলেছি। সেই টাইমে কিন্তু রোদ অনেক বেশি ছিল না। রোদের প্রকোপটা কম ছিল। সো ছবিগুলো লাল হওয়ার সম্ভাবনা ছিল না। সফট আলোতে কিন্তু ছবি তোলার পরে ছবিটা কিছু রেডিশ ভাইব দিয়েছিল, বাট একটু ভালোভাবে ছবি তোলার চেষ্টা করলে কিন্তু ভালো মানের ছবি ক্যাপচার করা যাচ্ছিল ফোনটি দিয়ে। আর ফোনটি ফ্রন্টে পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটা অনেক বেশি স্পেশাল না হলেও সোশ্যাল মিডিয়া ছবি আপলোড করার মতো রেডি পিকচার ছিল প্রত্যেকটি ছবি। এখন যদি আমি ফোনটির গুড সাইড নিয়ে কথা বলি, সর্বপ্রথম বলবো ফোনটিতে ইউজ করা হয়েছে ৭,০০০ অ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা কিনা মোটামুটি ১.৫ দিন থেকে ২ দিন ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি সাধারণ ইউজার হন। আর যারা গেমিং করেন তাদেরকেও ব্যাটারি বেশি লাগে, সে যদি ভালো একটা ব্যাকআপ দেয় আপনাকে ৭,০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি থাকছে IP69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, অর্থাৎ এটা কিন্তু ভালো একটা সেফটি ফিচার দেওয়া হচ্ছে ফোনটি। সেটা হলো, ফোন যদি পানিতে কখনো পড়ে যায় কিংবা এক গ্লাস পানিতে ফোন ঢেলে দেন কিংবা বালতিতে কখনো বাচ্চারা ফেলে দেয়, ফোনটার ক্ষতি হবে না, কারণ ফোনটি কিন্তু ১.৫ মিটার গভীরে ৩০ মিনিট রেখে ছবি তুলতে হবে, কিন্তু পড়ে গেলে কোনো সমস্যা হবে না।
আরেকটা ভালো দিক ছিল ফোনটি, সেটা হলো 144 হার্জের স্মুথ একটা ডিসপ্লে। যখন স্ক্রলিং করবেন, নেট ব্রাউজিং করবেন, তখন চমৎকার একটা স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাবেন ফোনটিতে। সেটা কিন্তু নির্দিষ্ট কিছু অ্যাপসে, সবকিছু অ্যাপসে না, কিছু সিলেক্টেড অ্যাপসে। সবচেয়ে শেষ ভালো দিক ছিল ফোনটির দেওয়া হচ্ছে 1200 নিটসের একটি আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, যেটা কিনা ডে লাইট কন্ডিশনে, আউটডোর অনেক সময় ফটোশুট করার সময় ব্রাইটনেস ডিসপ্লে প্রয়োজন পড়ে, আউটডোরে একটু কন্টিনিউ ওয়াচিং করার সময়, ফোনটা ইউজ করার সময় ভালো ব্রাইটনেস ডিসপ্লে প্রয়োজন পড়ে। অ্যামোলেড এর ঘাটতি কিছুটা দেবে, বাট অ্যামোলেড এর ঘাটতি দেবে না, বাট মোটামুটি একটু ব্রাইট ডিসপ্লে এখানে দিয়ে দিবে আপনাকে। এখন যদি আমি ফোনটার খারাপ দিক নিয়ে কথা বলি, সর্বপ্রথম বলবো ফোনটির ডিসপ্লে রেজুলেশন। ফোনটিতে ইউজ করা হচ্ছে এইচডি প্লাস রেজুলেশন একটি ডিসপ্লে, যেটা কিন্তু কন্টেন্ট ওয়াচিং করার সময় একটু হলেও ডিসপ্লে রেজুলেশনে ঘাটতি পাবেন। ফুল এইচডি ডিসপ্লে হলে কিন্তু রেজুলেশন ঘাটতিটা অতটা হতো না, ডিটেলসে কিছু হলেও ঘাটতি পেয়ে যাবেন যখন ফোনটি ইউজ করবেন। আর পাশাপাশি যদি একটা ফোনের কথা বলি, ফোনের যে অ্যামোলেড ডিসপ্লে প্যানেলটা, সেটা কিন্তু কোনো দেওয়া হয়নি, দেওয়া হয়েছে আপনার আইপিএস প্যানেল, যার জন্য কন্টেন্ট ওয়াচিং করার সময় কালারফুল যে ভিডিও, যে ফুটেজগুলো, সেগুলো আমরা পাচ্ছি না, একটু ফ্যাকাশে মনে হবে আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে। আর আউটডোরে গেলে দেখা যায় আইপিএস ডিসপ্লে তুলনা অ্যামোলেড ডিসপ্লে কিছুটা বেশি ব্রাইট দেখা যায়, সেটার ঘাটতি কিছুটা হলেও ফিল করবেন আপনি। আর সবচেয়ে বড় খারাপ লেগেছে, ফোনটিতে ইউজ করা হচ্ছে সিঙ্গেল স্পিকার, যেটা ডুয়াল স্পিকার দেওয়া হয়নি। এই প্রাইস পয়েন্টে অনেকগুলো ব্র্যান্ড কিন্তু এর চেয়ে কম বাজেটের ফোনে কিন্তু ডুয়াল স্পিকার পাচ্ছে, ডুয়াল স্টেরিও স্পিকার উইথ হাই ডিস অডিও। আর ফোনেতে কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, 400% ভলিউম বুস্ট করা হবে, বাট সেক্ষেত্রে কিন্তু সাউন্ডের ক্ষেত্রে একটু ডিস্টরশন পাবেন, অনেক নয়েজি সাউন্ড মনে হতে পারে। বাট 100 থেকে 20% ভলিউম বাড়লে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, বাট একটু বেশি বাড়লে কিন্তু সাউন্ডে কিন্তু ডিস্টরশন পাচ্ছিলাম আমরা। সো আপনার সিঙ্গেল স্পিকার কিন্তু এখানে একটা ব্যাড সাইড বলতে পারেন ফোনটার। এই ৩ টে মূল বিষয় কিন্তু ফোনটির ভিতরে মিসিং ছিল, সেটা একটু খেয়াল রাখতে হবে আপনার। ১৯,০০০ থেকে ২০,০০০ টাকা এই বাজেট পয়েন্টে যদি আপনি এমন একটা ফোন চান, যেটা দেখতে একটু সুন্দর, টেকসই, ব্যাটারি ব্যাকআপ ২-৩ মতো ব্যাকআপ দিয়ে দিবে আপনাকে, সেক্ষেত্রে অবশ্যই Realme C85 ফোনটি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এই ফোনটা ভ্যালু ফর মানি বলতেও পারেন আপনি। তবে ভ্যালু ফর মানি ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে। কোনটা চাচ্ছেন আপনি আর কোনটা চাচ্ছেন না। আমি পুরো ভিডিওতে চেষ্টা করেছি এই ফোনটার একটি বেসিক ধারণা দেওয়া আপনাকে। আর ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। ২০,০০০ থেকে ২৫,০০০ বাজেট সেগমেন্টে কোন ফোনটি বেস্ট হবে, এই বিষয় নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। চাইলে আপনি সেটা দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা আপনাকে দিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার Realme C85 এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই এই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলে টেক ভিডিওগুলো মিস না করেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। দেখা হচ্ছে নতুন কোনো টেক ভিডিওতে। আল্লাহ হাফেজ। World of tech lovers.